হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে ওয়েব ডিজাইনিং টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন। তো চলুন, আপডেট বিডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করবেন। তো চলুন, কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক। আপনাদের কাজের সুবিধার্থে গতকালকে যে ভিডিও ছিল টিউটোরিয়াল, সেটাতে ডাউনলোড লিঙ্ক, সেটা ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে দিয়েছিলাম অ্যাপসগুলোর, পিসি অ্যাপস এবং মোবাইল ডিভাইসের অ্যাপস। তো আপনারা আশা করি সেগুলো ডাউনলোড করে নিয়েছেন। এবং আজকে চলুন আমি মোবাইল ডিভাইস থেকে ডিকোডার ওপেন করি। করার পরে কালকের যে কাজগুলো আমার ছিল সেগুলো এই জায়গায় করাই আছে। তো চলুন এগুলো রান করে দেখি যে কালকের অবস্থায় আছে কি না। এই যে কালকে এরকম করছিলাম। তো চলুন আজকে শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব যে কিভাবে হাইপারলিংক এইচটিএমএল এ করতে হয়। এর জন্য যা করতে হবে, অবশ্যই কোনো ভুল করা যাবে না। এই যে হয়ে গেল একটা হাইপারলিংক। আপনি চাইলে এইখানে আপনার ইচ্ছা মতো লিঙ্ক বসাতে পারেন। সো আমি হোম পেজেই রাখতে চাচ্ছি, সো আমি কোনো লিঙ্ক দিলাম না। এখন রান করে দেখা যাক। এই যে চলে আসছে, এখানে ক্লিক করলে আপনি যে লিঙ্ক দেবেন সেই লিঙ্কে চলে যাবে। এখন আপনি এখানে চাচ্ছেন যে আপনার সাইটে এখানে ফেসবুক রান করবেন। এখন আপনাকে যা করতে হবে, এই যে হয়ে গেল ফেসবুক। তো এখন দেখেন এখানে ফেসবুক রান হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ফেসবুকে লোড নিচ্ছে, ফেসবুক চলে আসছে। তো এরকম করেই আপনি এইচটিএমএল এ হাইপারলিংক অ্যাড করতে পারবেন। তারপরে আপনি যদি চান যে এই ফন্টটার আপনি কালার গ্রিন দেবেন, তো এখন কি করবেন, আপনি এখানে ডিআইভি ইউজ করতে পারেন বা চাইলে ফন্ট কালারও ইউজ করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো আমি দুটোই আপনাকে শেখাবো। তার আগে ফন্ট কালারটাই প্রথমে শেখাই। FONT কালার, আমি এখানে ইয়েলো দেব। আমি এখানে ইয়েলো দিলাম। তো অবশ্যই এই ট্যাগটার এখানে অর্ধ সম্পূর্ণ আছে। এটাকে সম্পূর্ণ করে ক্লোজ করলাম। এখন আমি রান করব। দেখেন এটা ইয়েলো কালারের হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনি গুগলকে হাইপার লিঙ্কে রাখবেন। হয়ে গেল। এভাবে আপনি যে কোনো কিছুকে হাইপার লিঙ্কে অ্যাড করতে পারবেন। তারপরে আপনি যদি চান যে আপনি একটা ইমেজ নিয়ে আসবেন এই জায়গায়, তো আমি একটা ইমেজ নিয়ে দেখাই। আই এটা হচ্ছে ইমেজ নিয়ে আসার ট্যাগ।
তো অবশ্যই আপনাকে ইমেজের লিঙ্কটা জানতে হবে। তো আমি চলুন একটা ইমেজের লিঙ্ক দেখাই। আমি এই লোগোটাকে দেখাবো। এই যে লোগোটা, এটা আমি ইউজ করবো ওই জায়গায়। তো অবশ্যই ইমেজের লিঙ্কটা ঠিকঠাক মতো দিতে হবে। এই যে আমি ইমেজের লিঙ্কটা এই জায়গায় দিলাম। এটা একটু লোড নেবে ইমেজ, যার কারণে আসছে। এখন আপনি চাইলে এটা সাইজ বড় ছোট করতে পারেন আপনার ইচ্ছে মতো। আপনি এখানে ওয়েট, হাইট ওইগুলো ডিক্লেয়ার করতে পারেন কাস্টমলি। আমি ওয়েট দিলাম 200, হাইট দিলাম 50। অর্থাৎ এগুলো কিন্তু পিক্সেলে। চাইলে আপনি পাশে PX লিখে দিতে পারেন, পিক্সেলের সংকেত, না দিলেও সমস্যা নাই। তো দেখেন এখন ইমেজটা কত ছোট আকারে আসছে। এখন আপনি যদি চান যে আরও বড় করবেন, করতে পারেন এই জায়গা থেকে। যদি চান যে আমি হাইটটাই বড় করে দেব, ওয়েটটা ছোট থাকবে, তাতেও সমস্যা নেই। এখানে হাইটটাই বড় হয়ে গেছে। তো এভাবে করে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো প্র্যাকটিস করেন, অনেক কিছু শিখতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।